আজ তুমি মাকে লজ্জিত করলে, বাবাকে লজ্জিত করলে। যে ছেলে চরিত্রহীন, যে ছেলে অপরাধ, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করবি, তোর মাকে বেইজ্জতি করবি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি। লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা। লোকে তো এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলে। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। মানুষ নামে আর ডাকে না, পাপের নামে ডাকে। যে সুৎখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুৎখোর হিসাবে ডাকে, হারামখোর হিসাবে ডাকে, ঘুষখোরেই বলে, তাকে পিছিয়ে করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে। নেশাখোর, মদখোর, গাঁজাখোর, কুত্তাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারামখোর। ওরে আর কোনদিন তোকে মানুষ বলবেন। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি করিস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা। চিনি না তোর বেটা, তোর দাদা সিটারের হত্যারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলে তো একজন বাবাকে আমি কিংবা গুণা কেউ চালাক মনে করি, চালাক মনে। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু নাই তাকে। বাঘেরও তো কেউ ধরি না নেয়, সিংহেরও তো কেউ ধরি না নেয়, তাই বলে খুব দামি সে। হাতি কেউ তো ধরি না, কেউ নেই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ, বেশি বাড়াবাড়ি। তোমাদের গুনার সীমা ছাড়াই যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়াই যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব কিনে আনছো। তোমরা আল্লাহকে জানাচ্ছ যে আমরা আমাদের এলাকায় নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনারা কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ। তোমরা এখানে যে ছেলেরা আছে, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে। কথা বলো না কেন? 2-4-10 কিলোমিটার ধরো, 20 কিলোমিটার জায়গা ধরো, 50 কিলোমিটারের জায়গা ধরো, 50 কিলোমিটার হবে না, ধরে নিলাম 50 কিলোমিটারের ছেলে এতগুলো একসাথে হইলা। এবার তোমরা একটা ছেলে দাঁড়াইয়া দেখো, চেহারার দিকে তাকাইয়া, রে নামাজি কি করিনি। আমি দাঁড় করাই না তো, তাহলে বলো আব্বা, একটি অঞ্চলের যদি 20 কিলোমিটারের মুসলমান, 50 কিলোমিটার এরিয়ার মুসলিম যুব সমাজ যদি এইভাবে এত বেশি পরিমাণ এখানে আসছে, তোমরা আসে নাই কি পরিমাণ? কথা বলেন। এরকম অসংখ্য যুবকের রাত 2টার আগে সন্ধ্যাও হয়।
রাত 2টা পর্যন্ত হাইওয়ান উলঙ্গ নারী আর অস্থির ছবি দেখতে দেখতে নিজের শরীর নাপাক করে নষ্ট করে ফেলছে। আমার কাছে কিতাব আছে, রাঁচি হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলামিশা, এর মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে, এর মধ্যে তো ব্যালেন্স থাকে। সে তো বুঝে স্বামী এটা আমার স্ত্রী হারাইয়া যাইতেছে না, চলে যাচ্ছে না। স্ত্রী বুঝে উনি আমার স্বামী, আমাদের সম্পর্ক তো আজীবনের। এই জন্য তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। কিন্তু হারাম অপবিত্র সন্তান যে কোনোদিন জিনার সুযোগ পায়, অথবা অশ্লীল ছবি দেখে, অথবা হারাম নারী দেখে, ও তো ওর যৌন চাহিদার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এজন্য তার দ্বারা শাহওয়াত পূরণ, অসভ্যতা এবং তার শরীর নষ্ট করা এটা এত বেশি পরিমাণে হয়, অল্প সময়ের ব্যবধানে সে অচল এবং অপদার্থ হিসাবে গণ্য।